ঈদের শুভেচ্ছা। একটি ভিন্নধর্মী খবর নিয়ে আমি আবির শিকদার সরাসরি সদ্য সংবাদে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। এই যে আজকের মালিবাগ রেলগেট এলাকায় আমরা দেখছি যে বাড়তি ভিড়, সেটি কিন্তু গোশতের বেচাকেনা এখানে চলছে। অর্থাৎ কুরবানি থেকে সংগ্রহ করা গোশত কিনতে এখানে ভিড় করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা আছেন, অর্থাৎ যারা খুবই অল্প রোজগার করেন, কিন্তু সেই রোজগার দিয়ে কুরবানি দেওয়া সম্ভব নয় এমন মানুষজন কিন্তু এখানে ভিড় করছেন। এবং রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে যে সংগ্রহ করা কোরবানির গোশত, সেই গোশত কিন্তু এখানে নিম্ন আয়ের মানুষ যারা, তারা এখানে এসে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন এবং বিক্রি করে সেগুলো ব্যবসায়ীরা সংগ্রহ করে একত্রে করে কিন্তু তারা একটি বিক্রি করছেন। একটু যদি আমার পেছনের ভিড়টি আমি দেখাতে চাই, আমার ঠিক পেছনেই একটি বাড়তি ভিড় আমরা দেখছি। সেই ভিড়টি কিন্তু এই রেলগেট এলাকা, পুরো রেলগেট এলাকা জুড়ে যে বাড়তি ভিড়, সেই জায়গায় কিন্তু এই গোশতের বেচা কেনা চলছে। অর্থাৎ বাসাবাড়ি থেকে গরিব মানুষদেরকে তাদের বরাদ্দ বাবদ যে গোশত দেওয়া হয়, সেই গোশতের বরাদ্দ অংশটুকু কিন্তু তারা অনেকেই এখানে সে বিক্রি করে দিচ্ছেন। আমরা এরকম বেশ কয়েকজন সংগ্রহকারীর সাথে কথা বলেছিলাম। তারা আসলে যে বিষয়টি বলছিলেন যে যে যতটুকুন মাংস তারা পেয়েছেন ততটুকু দিয়ে হয়তো দু এক বেলা মাংস খাওয়া যাবে, কিন্তু এই মাংসটি যদি বিক্রি করা হয় সেই অর্থ দিয়ে তারা কয়েক সপ্তাহ চলতে পারবেন। অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহ তারা অনায়াসে চলতে পারবেন। এই দুর্মূল্যের বাজারে মানুষের যে নাজেহাল অবস্থা, সেই নাজেহাল অবস্থা থেকে কিন্তু তারা তাদের যে জড়ো করা সংগ্রহ করা মাংস, সেই মাংস কিন্তু বা গোশতগুলো কিন্তু এই খিলগা এলাকার যে মালিবাগ মগবাজার রেলগেট রয়েছে, সেই রেলগেট এলাকায় এনে তারা বিক্রি করছেন। ব্যবসায়ীরা সেগুলো সংগ্রহ করে একত্রে জড়ো করে সেগুলোকে আবার চড়া দামে আসলে তারা বিক্রি করছেন। অর্থাৎ বাজারে যে গোশতের দাম, সেখান থেকে কিন্তু 1 থেকে 200 টাকা কম দরে এই গোশত পাওয়া যাচ্ছে। আমরা আবার অনেকেই দেখছি যে যারা আসলে মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন করছেন, তারাও কিন্তু অনেকে যে দাম একটু কম দামে অর্থাৎ সাশ্রয়ী মূল্যে গোশত সংগ্রহ করার তাগিদে কিন্তু তারাও এখানে এসেছেন এবং যাচাই বাছাই শেষে কিন্তু তারাও এখান থেকে গোশত সংগ্রহ করছেন। অর্থাৎ নিম্ন আয় কিংবা মধ্যবিত্ত মানুষের যেই গোশতের যোগান, সেই যোগান নিশ্চিত করতে কিন্তু এখানে তারা এসেছেন। এসে কিন্তু তারা এখানে গোশত কেউ কিনছেন, আবার কেউ বা সংসারের যে বাড়তি আয় হিসাবে সংগ্রহ করা গোশত, সেগুলোকে বিক্রি করে দিয়ে একটি বাড়তি আয়ের পথ করে নিচ্ছেন। এমন চিত্র কিন্তু হরহামেশা দেখা যায় না। অর্থাৎ ঈদুল আজহা বা কুরবানির ঈদ আসলেই কিন্তু এমন দৃশ্য দেখা যায়। আমরা দেখছিলাম যে একজন কসাই, তিনি বিভিন্ন জায়গায় আজকে যে গরুর মাংস কাটার যে কাজ, সেই কাজটি করেছিলেন এবং সেই কাজ থেকে তার প্রাপ্ত যে মাংস, সেই মাংসগুলো কিন্তু তিনি এখানে এসে সেগুলোকে কেটে কুটে রেডি করছেন, প্রস্তুত করছেন এবং সেই প্রস্তুত করা মাংসই কিন্তু এখানে আসলে তিনি বিক্রির জন্য জড়ো করছেন এবং সেটি হয়তো কিছুক্ষণ পরেই তিনি আসলে বিক্রি করবেন। অর্থাৎ এই কুরবানির ঈদকে কেন্দ্র করে খেটে খাওয়া দরিদ্র মানুষের যে গোশতের চাহিদার যোগান, সেটি কিন্তু এই বাজার থেকেই মিটে যাচ্ছে। অর্থাৎ এই বাজার থেকে কিন্তু যাদের নিম্ন আয়, তারা কিন্তু কেউ গোশত সংগ্রহ করছেন, আবার কেউ বা সংগ্রহ করা গোশত এই বাজারে বিক্রি করে বাড়তি রোজগারের ব্যবস্থা করছেন। তো এই খবরাখবর জানাতেই আমি আবির শিকদার আপনাদের সাথে সংযুক্ত ছিলাম রাজধানীর মালিবাগ মগবাজার রেলগেট থেকে। আবারও কোনো আপডেট কিংবা খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, পরিবারের সাথে শান্তিতে আনন্দে আপনাদের ঈদ কাটুক। ঈদ মোবারক।